ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। 1993 সালের 25 মার্চ বাংলাদেশের চলচ্চিত্রে সেদিন মুক্তি পেয়েছিল এমন একটি সিনেমা যার গল্প শুধু পর্দাতেই থেমে থাকেনি, জায়গা করে নিয়েছিল দর্শকদের আবেগেও। কিয়ামত থেকে কিয়ামত মুক্তির সময় সালমান শাহ ও মৌসুমী দুইজনেই ছিলেন একেবারে নতুন মুখ, অথচ এই নতুন জুটি খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের এতটা আপন হয়ে উঠেছিল যে সিনেমাটি পরিণত হয় বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত রোমান্টিক ছবিতে। সে সময়ের দর্শক অনেকটা একই ধরনের দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। পর্দায় বয়সে বড় নায়ক অভিনয় করছেন তরুণ চরিত্রে, পরিচিত প্রেমের গল্প আর সেই চেনা সমাপ্তি। এর মধ্যেই সালমান শাহকে দেখা গেল একেবারে অন্যরকম ভাবে, তারুণ্যে ভরা স্বাভাবিক প্রাণবন্ত এক তরুণ, সঙ্গে মৌসুমী। তাদের অভিনয় ও রসায়নে ছিল এমন এক সরলতা যা দর্শকের কাছে কৃত্রিম মনে হয়নি। মনে হয়েছিল পর্দার মানুষগুলো যেন আমাদেরই আশেপাশের কেউ। শুরুতে অবশ্য ছবিটির ভাগ্য এতটা উজ্জ্বল মনে হয়নি। নতুন নায়ক নায়িকার ছবি বলে অনেক হল মালিক ছবিটি চালাতেই আগ্রহ দেখাননি, কিন্তু দর্শক একবার সিনেমাটি দেখতে শুরু করার পর পরিস্থিতি বদলে যায়। মুখে মুখে ছড়িয়ে পড়ে ছবির কথা ও গানগুলো, আর যে তরুণকে তখনও কেউ চিনতই না, সেই সালমান শাহ অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন দর্শকের প্রিয় নায়ক। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার গল্পের শিকড় অবশ্য আরো কয়েক বছর আগের। 1988 সালে আমির খান ও জুহি চাওলা অভিনীত কিয়ামত সে কিয়ামত মুক্তির পর হিন্দি রোমান্টিক সিনেমার প্রচলিত ধারারও বড় পরিবর্তন আসে। প্রেমের গল্প মানেই নায়ক নায়িকার মিলন। এই চেনা ধারার বাইরে গিয়ে ছবিটি বেছে নিয়েছিল বিষাদময় পরিণতি। তরুণ প্রেমের গল্প, স্বাভাবিক চিত্রায়ন এবং ভিন্নধর্মী সমাপ্তি দর্শকদের মনে দাগ কাটে। সেই ছবিরই অফিসিয়াল বাংলা রিমেক ছিল কিয়ামত থেকে কিয়ামত। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা সেই সময় 3টি হিন্দি ছবির রিমেকের সত্ত্ব নিয়ে পরিচালক সোহানুর রহমান সোহানকে একটি ছবি বেছে নেওয়ার সুযোগ দেয়, কিন্তু উপযুক্ত নায়ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। অভিনেতা তৌকির আহমেদকে প্রস্তাব দিলে তিনি তা ফিরিয়ে দেন। মডেল অভিনেতা আদিল হোসেন নোবেলও প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত গীতিকার খসরুল আলমগীরের মাধ্যমে পরিচালকের সঙ্গে পরিচয় হয় ইমন নামের এক তরুণের। প্রথম দেখাতেই পরিচালক তাকে পছন্দ করে ফেলেন। প্রথমে সানাম বেওয়াফা সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হলেও কিয়ামত সে কিয়ামতের কথা জানতে পেরে ইমন নিজেই এই ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন, কারণ ছবিটি তার এতটাই প্রিয় ছিল যে তিনি পরিচালকের কাছে জানিয়েছিলেন সিনেমাটি তার 26 বার দেখা হয়ে গেছে। সেই ইমনই পরে হয়ে গেলেন সালমান শাহ, আর তার বিপরীতে অসম্ভব সৌন্দর্যের অধিকারী নায়িকা মৌসুমী। দুইজনেরই প্রথম সিনেমা, অথচ সেই প্রথম সিনেমায় হয়ে উঠল তাদের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি। কিয়ামত থেকে কিয়ামতের সাফল্যের সবচেয়ে বড় গল্পটা হয়তো এখানেই। এটি শুধু একটি রিমেক সিনেমার সাফল্য ছিল না, এটি ছিল এমন এক সময়ের গল্প যখন দর্শক পুরনো ছাঁচের বাইরে গিয়ে নতুন মুখ, নতুন তারুণ্য এবং আরও বাস্তব মনে হওয়া প্রেমের গল্পকে গ্রহণ করেছিল। আর সেই পরিবর্তনের মাঝেই বাংলা চলচ্চিত্র পেয়েছিল সালমান শাহকে, যিনি পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন একটি প্রজন্মের ভালোবাসার নাম। আজও তাই কিয়ামত থেকে কিয়ামত দেখলে শুধু একটি সিনেমার কথা মনে পড়ে না, মনে পড়ে সেই সময়টাকে যখন পর্দায় এক নতুন তরুণ এসেছিল, আর দর্শক তাকে দেখে যেন বলেছিলেন এই ছেলেটাই আমাদের নায়ক। তো কি হয়েছে, সবই তো আছে আমারই কাছে, বস এক জরা সাথ হো তেরা।